তুমি? অফিসে নাকি অন্য কোথাও? তোমাকে বললাম না আমি আসতেছি। কি করছো তুমি? কাজ করতেছো? রাখো ফোনটা। আচ্ছা ঠিক আছে। বারবার ফোন দিয়ে খালি ডিস্টার্ব করতেছে। একটু কিছু আওলানো থাক, পরে গোছাবো। রহিম, টেবিলটা একটু গুছিয়ে দিও তো। জি স্যার। এখনো আসতেছে না, একটা কল দেই। হ্যাঁ হ্যালো। বললাম তো আমি আসছি, রাখো। কোথায় তুমি? সে কখন তুমি বলছো আসতেছো, এখনো আসতেছো না কেন? বাইকে তুমি নাকি অন্য মেয়ে নিয়ে ঘুরতে গেছো? আসতেছো না? 5 মিনিটের মধ্যে বাসায় চাই তোমাকে আমি। আরে এ তো দেখি মোটরসাইকেল তো ধরে না। আরে কি হলো? আরে এ তো ভয়াবহ অবস্থা, এটা তো হসপিটালে নিতে হবে। কি করব, ভালো লাগতেছে না। ও সেই কখন বললো যে আসবো, এখন আসার নামগন্ধ নেই। আরে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? তুমি অ্যাক্সিডেন্ট করছো নাকি? আসো বসো, আসো। কিভাবে এটা হলো বলো না আমাকে। তুমি যে এতবার ফোন দাও, এতবার ফোন দিলে অ্যাক্সিডেন্ট হওয়াটা তো স্বাভাবিক, তাই না? তুমি এসব কি বলতেছো? আমার ফোনের জন্য তুমি অ্যাক্সিডেন্ট করেছো? কেন? আমি তো তোমাকে জাস্ট 2 থেকে 3 বার কল করেছিলাম, এই জন্য কি তুমি অ্যাক্সিডেন্ট করেছো বলো? সবটাই আমার জন্য। আমি বুঝতে পেরেছি অনেক, আমার ভুল হয়েছে। আমি অযথাই তোমাকে সব সময় কল দিয়ে বিরক্ত করি, সময় অসময়ে খালি তোমাকে কল দিয়ে জিজ্ঞাসা করি তুমি কি করছো, কার সাথে ঘুরছো। আসলে না, আমি তোমাকে অনেক সন্দেহ করে ফেলেছি, আর এই জন্যই আজকে তোমার এই অবস্থা। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আজকের পর থেকে কোনোদিন তোমাকে আর সন্দেহ করবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু এই কথাটা জানি তোমার মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, চলো।